সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো আছেন? আপনারা ওকে, ফাইন। সো আজকে আমাদের সেশনটা একটু ছোট, খুব শর্ট একটা সেশন। তোমরা বুঝতে যাবো, বুঝে ট্রাই করব। মোটামুটি অ্যারাউন্ড 40 মিনিটের ভিতরে আমাদের পুরো সেশন শেষ হয়ে যাবে। এরপর আপনাদের সমস্যাগুলি আমি শুনবো। যার যে সমস্যা আছে আমি ট্রাই করবো ফিক্স করে দেওয়ার জন্য। ওকে, সো যাদের ক্যামেরাগুলি বন্ধ আছে ক্যামেরাগুলি অন করে ফেলবেন। যাদের ক্যামেরাগুলি বন্ধ হচ্ছে ক্যামেরা অন করে ফেলবেন ফার্স্ট অফ অল। সো আজকে আমাদের সেশনটা হচ্ছে, আজকে আমাদের লেভেল 2 এর হচ্ছে 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসটা হচ্ছে কি নিয়ে? ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড বেসিক অ্যাড রিসার্চ। ব্যাপারটা খুবই সহজ। আজকে আপনাদের কয় নাম্বার ক্লাস বলেন তো আপনারা? এর আগে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট গিয়েছিল, তাই না? এর আগের ক্লাস কি তাই তো, রুহুল আমিন ভাই? ওকে, ফাইন। আপনাদের সাথে আমি কথা বলবো, আপনার সাথে যখন আমি ক্লাস করাবো আপনারা আমার সাথে চ্যাটে কথা বলার ট্রাই করবেন, কেমন? আমার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। আর আপনারা ডিউ টাইমে তো সেশনে জয়েন হন না। আমি তো সেশন 8টার সময় শুরু করতাম, বাট আপনারা এখন স্টিল জয়েন করছেন। এত লেট কেন আপনারা? অনেক লেট। এত লেট করা যাবে না। ওকে, আমরা একটু মানে ডিউ টাইমে হচ্ছে আমরা সেশনে জয়েন করবো। 5 নং ক্লাস, ওকে। সো বেসিক্যালি হচ্ছে যারা মনে করতেন ডিজিটাল মার্কেটিং মানেই ফেসবুক মার্কেটিং, সো তাদের জন্য এই সেশনটা। আমাদের ফেসবুক নিয়ে 3টা ক্লাস থাকবে। আমাদের ফেসবুক নিয়ে মোট 3টা ক্লাস থাকবে। 3টা ক্লাসের আজকের হচ্ছে প্রথম ক্লাসটা ফেসবুক নিয়ে। সো চলেন আজকে আমরা কিছু ব্যাপার জানি। দেখেন, আপনাদের সাথে আপনারা হয়তো আগের ক্লাসে বুঝতে পেরেছেন, যারা আগের ক্লাসটা লাইভ করেছেন, যারা এনজয় করছেন তারা হচ্ছে ক্লাসটা করতে পেরেছেন, আর যারা এনজয় করেননি তারা লিভ নিয়েছেন। হুম, দেখেন পুরো ক্লাসটা এনজয় করতে হবে, মানে এটা এনজয়ের একটা পার্ট। কেন এনজয়ের পার্ট বলছি? সো অনেকের ক্যামেরা বন্ধ। আপনাদের ক্যামেরা বন্ধ কেন? সবার ক্যামেরা বন্ধ। নন্দিতা বড়ুয়া, পাখি দেবনাথ, পীযুষ মন্ডল ক্যামেরা অন করেছেন। ব্রাদার এন্ড সিস্টার, ওকে, আপনারা ক্যামেরা অন রাখবেন সবাই। ওকে, তো চলেন। সরি। সো বেসিক্যালি আমরা একটু কিছু ফান ফ্যাক্ট নিয়ে কথা বলবো, কিছু মজার ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা হাসতে হাসতে মজা করতে করতে কিছু ব্যাপার শিখবো, কিছু ফান থাকবে আমাদের এখানে। চলেন। সো আজকে আমরা শিখবো ফেসবুকের একটা বেসিক একটা পার্ট নিয়ে। সো ফেসবুক বলতেই আমরা বুঝি কি যে একটা কথা আছে প্রচলিত, এটা কি বলে? এটাকে বলে বুস্টিং। শুনেছেন না এই শব্দটা? সবার অনেক পরিচিত না? পরিচিত কিনা আপনারা? পরিচিত? ওয়েল, এবার আজকে থেকে আপনারা এই শব্দটাকে জেনে ফেলেন। এটাকে আমি বলি কি? আমি বলি ডিস্টিং ডিস্টিং ফেসবুক বুস্টিং। এটাকে আমি বলে থাকি ডিস্টিং ডিস্টিং ফেসবুক বুস্টিং, মানে ডিস্টিং ডিস্টিং মানে ফান ফ্যাক্ট। সো আমরা ফেসবুক বুস্ট করবো না। প্রথমত আমরা ক্যাম্পেইন রান করবো, মেটা অ্যাডস ক্যাম্পেইন রান করবো। কি করবো? আমরা মেটা অ্যাডস ক্যাম্পেইন রান করবো। ওয়েল, আর একটা পয়েন্ট নোট করেন, সেটা হচ্ছে যতগুলি টপিক আছে প্রত্যেকটা টপিকের যে কোনো একটা টপিক নিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আজকের টপিকটা যদি আপনি ভালোভাবে যদি বুঝেন তাহলে মেটা মার্কেটিং যেটা আছে, মেটা মার্কেটিং বলতে নট অনলি ফেসবুক মার্কেটিং, এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে আপনার, এর ভিতর ইনক্লুডেড হচ্ছে আপনার কি, মেটা মার্কেটিং এর ইনক্লুডেড হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ অলসো। এই কয়টা প্ল্যাটফর্ম নিয়ে আমরা কি করবো? আমরা মেটা মার্কেটিংটা হয়ে থাকে। সো আপনি একটা প্ল্যাটফর্ম যদি শিখেন, লাইক ধরেন আপনি আপনার তো একটা মোবাইল আছে, আপনার তো একটা মোবাইল আছে, কেমন একটা মোবাইল আছে, যদিও আমার এই হাতের এই মোবাইলটা কোনো ক্যামেরা ট্যামেরা কিছুই নাই। আপনি ধরেন এটা একটা ক্যামেরা আছে, এই মোবাইল দিয়ে গেম খেলা যায়, এই মোবাইল দিয়ে ভিডিও করা যায়, এই মোবাইল দিয়ে ছবি তোলা যায়, তাই না?
একটা মোবাইল থেকে সবকিছু করা যায়। সেম হচ্ছে মেটার ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি একটা ড্যাশবোর্ড যদি শিখেন, একটা ড্যাশবোর্ড শিখলে আপনি সবকিছুই করতে পারবেন। সো এই ব্যাপারটা খুব জটিল না, সহজ ব্যাপার। আর ব্যাপারটা বুঝবো যে আগে কোনটা পরে কোনটা, ঠিক আছে? চল স্টার্ট করি আমরা। কিছু কমন কিছু ব্যাপার নিয়ে কথা বলি। এটা হচ্ছে ইন্ট্রোডিউস করে আপনাদের সাথে। সো পিপল স্পেন্ড রেডিকুলাস অ্যামাউন্ট টাইম অন সোশ্যাল মিডিয়া। পিপল, আপনি, আমি, আমরা যারা আছি, আমরা প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া অনেক ব্যবহার করছি। অনেকে দেখতেছি ক্লাস করতে করতে ফেসবুক চালাচ্ছে, ঠিক আছে? অনেকে অনেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেকে এটা বুঝতে পারতেছি আমি এখন স্টিল। সো এটা করবেন না, ওকে? আমরা প্রতিদিন অনেক মানুষ ফেসবুক ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া, নট অনলি ফেসবুক, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক না, যে প্ল্যাটফর্মগুলি রয়েছে, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলি, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ওকে, রেডিট, কোরা, যেগুলো আছে এগুলো আমরা সব ব্যবহার করি, ওকে? এর ভিতর ওভার 7 বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার। ফেসবুকে মিলিয়ন আইডি আছে, এর ভিতর অ্যাক্টিভ মিলিয়ন, এর ভিতর হচ্ছে 7 বিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ ইউজার হচ্ছে কারেন্টলি 7 বিলিয়ন ওভার, এটা হচ্ছে এটা প্লাস, ওকে? প্রতিদিন এটা হচ্ছে ইনক্রিজ করতেছে। এন্ড দেন এটা হচ্ছে 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস পেজেস। এখন 40 মিলিয়ন কেন বলছি? ছোট ছোট যে পেজগুলো আছে, লাইক আপনারা যখন ক্লাস করতে গিয়ে যে পেজগুলি খুলেছেন না, স্মল পেজ, এটা একদম ছোট পেজ না, একদম ছোট নিউ পেজ, এটাকে বলে থাকি আমরা স্মল পেজেস। 40 মিলিয়ন এরকম ফেসবুক বিজনেস পেজ আছে। ক্যান ইউ ইমাজিন 40 মিলিয়ন ফেসবুক পেজ? এবার আপনি যদি মেটা মার্কেটিং শিখেন, আপনি কি করতে পারবেন? আপনি ফ্রিল্যান্স করতে পারবেন, আপনি জব করতে পারবেন। বিশেষ করে বিভিন্ন, এখন এমন কোনো কোম্পানি নেই, হেন কোনো কোম্পানি নেই, এবং উইদিন 2 ইয়ার্স আপনি এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানিতে বিশেষ করে মেটা অ্যাডস এক্সপার্ট নিবে না বা নেয় না। নট অনলি মার্কেটিং এজেন্সি, প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন এখন তারা হচ্ছে যারা একটু অ্যাফোর্ড করতে পারে, যারা বুঝে ডিজিটাল ব্যাপারটা, যারা বুঝে, তারা লোক নিয়োগ করে। আপনি বিডি জবসে গেলে সেটা আপনি দেখতে পাবেন, ওকে? এবং নিজের বিজনেস গ্রো করতে পারবেন, নিজের বিজনেস নিজে রান করতে পারবেন। অনেক অপরচুনিটি রয়েছে এখানে। অ্যান্ড হচ্ছে যদি বলি বিগেস্ট ইনফ্লুয়েন্সার অফ পারচেজিং ডিসিশন, আমরা কিছু ব্যাপার জানবো, কেমন বোরিং লাগা যাবে না কিন্তু, ওকে? বোরিং লাগা যাবে না, বোরিং লাগলে কিন্তু বিপদ। বোরিং লাগলে আপনি এখানে চ্যাট সেকশন আছে, আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনার কথা শুনবো ডেফিনেটলি। হ্যাঁ, ভালো আছি, আমি ভালো থাকার চেষ্টা করি আমি, ওকে? সো এখানে একটা কথা বলা যে বিগেস্ট ইনফ্লুয়েন্সার অফ পারচেজিং ডিসিশন। এবার আমি যদি জিজ্ঞেস করি কাকে, সীমান্ত দে, আপনাকে জিজ্ঞেস করলাম, সীমান্ত দে, আপনি কাকে ফলো করেন ফেসবুকে বলেন তো? আনমিউট করে দিলাম আপনাকে। নমস্কার স্যার। হ্যাঁ, কাকে ফলো করেন ফেসবুকে? কার কন্টেন্ট দেখেন বলেন তো আপনি? স্যার আর কে সোহান, ট্রাভেলিং পেজ। আর কিছু হন, এই যে একজন পাওয়া গেল, নন্দিতা বড়ুয়া। আপনি আপনি কার কন্টেন্ট দেখেন ফেসবুকে? জানেন না, প্রতিদিন অনেক কন্টেন্ট দেখি, এর ভিতরে কার কন্টেন্ট বেশি দেখেন বা কার নাম মনে আছে বলেন? আনমিউট করে দিচ্ছি আপনাকে, আনমিউট করে দিয়েছি আপনাকে, আনমিউট করে কথা বলুন। ইয়েস, বলুন। নমস্কার হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার। Yes. হ্যাঁ, কার কন্টেন্ট বেশি দেখেন? ওরকম তো কন্টেন্ট দেখা ডেফিনেটলি দেখেন, হয়তো আপনি সেটা এখন চিন্তা করতে পারছেন যে আমি কোনটা বলবো, যেটা বলবো সেটা লেজিট কিনা। আপনি দেখেন ডেফিনেটলি, কারণ কারণ কন্টেন্ট দেখেন, আপনি এই মুহূর্তে কনফিউজড, সেটা আপনার চোখই বলতেছে। ওকে, এমনি সাকিব ভাই, শাইক, জি, আনমিউট করে দিচ্ছি, বলুন ভাই, কার কন্টেন্ট বেশি দেখেন আপনি ফেসবুকে?
বলুন, আনমিউট করে দিয়েছি। হ্যাঁ, আনমিউট হয়েছে, বলুন। এত কনফিউজড আপনারা? ও মাই গড। আমি জানি হচ্ছে আম, আপনি হচ্ছে ইসলামিক যে কন্টেন্ট গুলি আছে, ইসলামিক কন্টেন্ট গুলি দেখেন, হুম, এবং এর ভিতর কারো না কারো কন্টেন্ট আপনার খুব বেশি ভালো লাগে, তাই না? এর ভিতর আছে হুজুর আবু দহা আছে, আরো বেশ কয়েকজন পপুলার হুজুর আছে যাদের কন্টেন্ট গুলো আপনি দেখেন। এরকম আমরা প্রতিনিয়ত অনেকই কন্টেন্ট দেখি, দেখেন আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা কথা বলতে পারেন না। এটা হচ্ছে এখানে খুব বেশি একটা ব্যাপারটা আমার কাছে জানি কেমন লাগে। ওকে, আরো একজনকে জিজ্ঞেস করি। আরিফ, আরিফ। আসসালামু স্যার। হ্যাঁ, অনুষ্ঠান বলুন। স্যার আবু তাহা আদনান আর জাকির নায়ক, ডক্টর জাকির নায়ক। দ্যাটস গ্রেট, জাকির নায়েক আমার খুব পছন্দের একজন ব্যক্তি। ওকে, সো চলেন আমরা বিভিন্ন মানুষকে ফলো করি। আবার কেউ এমনও আছে যারা হচ্ছে এই যে কি বলে হিরো আলমকেও ফলো করে। আছেন না? অনেকে বলতেছেন না আপনারা আছেন। আই নো দ্যাট। আমি দেখি মাঝে মাঝে, ভালোর দিক থেকে দেখি। রিপন মিয়াকে আমরা সবাই চিনি, ওই একটা পপুলার ফেস রিপন মিয়া। রিপন মিয়াকে আমরা সবাই চিনি। আই এম রিপন ভিডিও। ওকে, এটা কেন বললাম দেখেন, এই এতগুলো কথা বললাম কেন? রিজন একটাই দেখেন, মার্কেটিংটা হচ্ছে একটা ধর্ম। যেমন আমরা ধারণ করি, ধর্ম তো ধারণ করারই ব্যাপার, তাই কিনা? আমরা ধারণ করি, তারপর সেটাকে আমরা মানি। এটা হচ্ছে সেই মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে এমন যে এটাকে আপনাকে একদম মন থেকে ভালোবাসতে হবে। ভালোবাসলে দেখবেন আপনি এর ভিতরে অনেক কিছু পাবেন, অনেক ডেপথে যেতে পারবেন। ঠিক আছে, অনেক ডেপথে যেতে পারবেন। এবার আপনি যাকেই ফলো করেন না কেন, এবার ওই ব্যক্তি যদি এসে বলে, আপনি যাকেই ফলো করেন না, ওই ব্যক্তি যদি এসে বলে যে উদাহরণস্বরূপ XYZ, কারণ নাম বললাম না, XYZ এসে বললো যে তুমি তো প্রতিদিন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করো, তোমার দাঁত নষ্ট হয়ে যায় ব্রাশ দিয়ে, মানে ব্রাশ করার ফলে তুমি মেসওয়াক ব্যবহার করতে পারো, এবং এটা খুব ভালো। আপনি যাকে ফলো করেন সে কিন্তু এই কথাটা বললো, এবং সে বলল যে এই মেসওয়াকটা পাওয়া যায় এই নামে একটা ফেসবুক পেজে। আপনি কিন্তু ওখান থেকে খুব বেশিরভাগ চান্স রয়েছে যে ওই জায়গা থেকে আপনার ওই প্রোডাক্টটা পারচেস করার, কেনার প্রবণতা রয়েছে, চান্স রয়েছে। একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, চতুর্থ দিন আপনি কিনে ফেলবেন। শিওর শিওর। এটাকেই বলা হয় বিগেস্ট ইনফ্লুয়েন্সার অফ পারচেজিং ডিসিশন। যারা আমাদের সাথে, যারা অনলাইনে কথা বলে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলে থাকি কি ইনফ্লুয়েন্সার বলে থাকি না? ইনফ্লুয়েন্সার তো বলে থাকি। ইনফ্লুয়েন্সাররা তাদের কন্টেন্ট দিয়ে আমাদের ইনফ্লুয়েন্স করতে পারে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। এবং তারা যদি চায়, তারা চাইলে ডিরেক্টলি আমাদের থেকে একটা সেলস বের করতে পারে। এটা এখানে এজন্যই বলা হয়েছে বিগেস্ট ইনফ্লুয়েন্সার অফ পারচেজিং ডিসিশন। সেটা ডেফিনেটলি ফেসবুকের থ্রুতে বা অন্যান্য প্ল্যাটফর্মের থ্রুতেও এটা পসিবল। মিস্টার বিস্ট না? ওকে, পীযূষ মন্ডল। And Facebook dominates social sales 87%. ফেসবুকে মানে পুরো সোশ্যাল মিডিয়া যত বিক্রি হয়, সোশ্যাল মিডিয়া বলতে ওয়েবসাইট না, কেমন, যতগুলি বিক্রি হয়, সকল বিক্রির 87% বিক্রি হয় কোথায়? ফেসবুকে। হাইয়েস্ট কনভারসেশন রেট, প্রচুর মানুষ কথা বলতে পারে মেসেজ দিয়ে, এটাকে বলে কনভারসেশন। মার্কেটিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে কনভার্সন। কনভার্সন এবং কনভারসেশন দুই জিনিস। কনভার্সন কি? এভরি সেলস ইজ কনভার্সন। প্রত্যেকটা বিক্রিকে আমরা একটা কনভার্সন ধরি। কি ধরি?
প্রত্যেকটা বিক্রি, ধরেন আমি একটা কলম বিক্রি করলাম, আমি কি বলবো, আমার সারাদিনে 1 পিস কলম বিক্রি হয়েছে, এটা আমি বলবো যে আমার একটা কনভার্সন হয়েছে। কি বলবো? একটা কনভার্সন হয়েছে। কনভার্সন কখন হয়? কনভারসেশন করে এটাকে কনভার্সনে কনভার্ট করতে হয়। বুঝেন ব্যাপারটা? আবার বলি, কনভারসেশন করে কি করতে হয়? কনভারসেশন করে কনভার্ট করে তারপর প্রোডাক্টটাই কনভার্ট করতে। এবার যদি আমি বলি, এটা কিছু কমন ব্যাপার জানলাম, এন্ড দেন আমরা আর একটা কথা নিয়ে কথা বলবো যে কিছু কমন টার্মস। এই টার্মস গুলো নতুন না, অনেক পুরাতন, কিন্তু এটা চলছে, চলবে, আরো চলবে সামনে, আপনার জানা উচিত। সেটা কি? চলেন স্যার একটু জানার চেষ্টা করি। কেমন? এটাকে বলা হয়, আপনার খাতায় লিখে নিবেন, এগুলো কিন্তু টার্মস, এগুলো কিন্তু টার্মস। আমি জিজ্ঞেস করবো আপনাদের, না বলতে পারলে তখন কিন্তু আমি হয়তো আপনাকে 2 কথা শুনিয়ে দিব আমি। ওকে? একটা হচ্ছে কি, একটা হচ্ছে ROI। ROI-টা কি? আমরা জানি, জানলে ভালো, না জানলে জানার চেষ্টা করি। এটা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের জন্য না, পুরো ডিজিটাল মার্কেটিং আপনি যা করেন, আপনি ধরেন আপনি ভিডিও এডিটিং করেন, এটা করেন, সেটা করেন, আপনার ক্লায়েন্টকে বুঝাতে হবে। ক্লায়েন্ট কিন্তু বুঝাতে পারেন যে তুমি এটা করো, তোমার ROI ইনক্রিজ করবে, আই উইল ইনক্রিজ ইউর ROI। আপনি যদি ROI যদি না জানেন, শর্ট ফর্মে যদি না জানেন, তাহলে তিনি কাজ করবেন কিভাবে? মার্কেট প্লেসে কাজ করবেন কিভাবে? ক্লায়েন্টকে বুঝাবেন কিভাবে? ROI মিনস হচ্ছে, ROI মিনস কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি? ধরেন আমি 5 টাকা দিয়ে কলমটা কিনলাম, কত? 5 টাকা দিয়ে আমি কলমটার ভ্যালু হচ্ছে, মূল্য হচ্ছে, মানে প্রাইস হচ্ছে 5 টাকা। এই 5 টাকা দিয়ে কলমটা কেনার পরে যেটা হলো, আমি এই কলম দিয়ে এই কলমটা কি করলাম? 5 টাকা দিয়ে কিনে বিজনেসের জন্য কলমটা আমি 6 টাকায় বিক্রি করলাম। কি হলো? 5 টাকা দিয়ে কিনলাম, আমি কত টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে এই ইনভেস্টটা আমি কত টাকা থেকে রিটার্ন পেলাম। এটা কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। বুঝতে পারলাম? এর পরেরটা রয়েছে কি? এর পরেরটা হচ্ছে রোয়াস। এর পরেরটা কি বলা হয়? কি বলা হয়? রোয়াস। রোয়াস অর ROAS। ROAS, রোয়াস। রোয়াসের কাজ কি? রোয়াস হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড কি? আমি কলমটা 5 টাকায় কিনলাম, কটায় কিনলাম? 5 টাকায়। 5 টাকায় কলমটা কেনার পরে এই কলমটা বিক্রি করার জন্য আমার মার্কেটিং করতে হয়েছে ফেসবুকে। ফেসবুকে আমি ডলার খরচ করে এই প্রোডাক্টটা বিক্রি করলাম। এই প্রোডাক্টটা বিক্রি করতে আমার আরো কয় টাকা লাগছে? আরো লাগছে 1 টাকা। তাহলে এটার দাম কত হলো? মোট 6 টাকা। বিক্রি করলাম আমি 7 টাকায়। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আমি অ্যাডের পিছনে কয় টাকা খরচ করলাম, সেখান থেকে আবার কয় টাকা উঠে এলো। ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সে KPI, এগুলো জানতেই হবে আপনাকে। KPI, KPIটা কি? KPI হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কি? চাবির কি আর কি, KEY, কি? কি পারফরমেন্স ইন্ডিকেটর। কি পারফরমেন্স ইন্ডিকেটর কি? এবার দেখেন, আমরা সবাই একটু ফ্রিল্যান্সার, তাই না? সবাই ফ্রিল্যান্সার। এবার দেখেন, আপনারা দেখবেন কাজ করতে গেলে, যারা ভবিষ্যতে কাজ পাবেন, কেউ দেখবেন আলব্যাকসন। যেখানে ছিলাম, ওকে, সেটা কি? এটা হচ্ছে কি? KPI। KPI হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কাজ কি? ধরেন আপনি সারাদিন কতটুকু কাজ করেছেন। KPI বাংলাদেশে সব জায়গায় আছে। আমরা বলি না যে এই লোকের কাজ করছে, এই লোকের কাজটা ভালো না, এই লোকের কাজটা খুব ভালো, বলি না? আমরা বলি কিনা?
সরকারি চাকরি ছাড়া কোথাও কেপিএ নির্ধারণ করা হয় না যতটুকু আমি জানি বাংলাদেশে। সরকারি চাকরিতে কেপিএ নেই, এছাড়া সব জায়গায় কেপিএ আছে। কেপিএ হচ্ছে আপনি যে কাজটা করেছেন এই কাজটার আপনার পারফরমেন্স কতটুকু, কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনার মেইন পারফরমেন্সটাকে ইন্ডিকেট করে। কি পারফরমেন্স ইন্ডিকেটর আপনার, এর মানে হচ্ছে আপনি একটা প্রজেক্ট, একটা কাজ ক্লায়েন্টকে এমন ভালোভাবে করে দিবেন যাতে ক্লায়েন্ট প্রফিটেবল হয়, ক্লায়েন্ট যাতে প্রফিট পায় এখান থেকে। যদি ক্লায়েন্ট প্রফিট পায় দ্বিতীয়বার সে আপনাকে আবার ওই কাজটা দিবে, নয়তোবা সে আবার অন্য কোনো ফ্রিল্যান্সারের কাছে যাবে। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন আমরা কাজ পাবো আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেটা কি? সেটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। কি করতে হবে আমাদের? আমাদের খুব মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে কাজটা যদি ভালোভাবে না করি আমি সেকেন্ড টাইম প্রজেক্টটা আমি আর পাবো না। ওকে, এরপর হচ্ছে সিপিসি। জেনে রাখেন সিপিসি মানে হচ্ছে কি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিকটা কি আরো সহজে বুঝাই। ফেসবুকে আপনি রিলস দেখতেছেন, ফেসবুকে আপনি রিলস দেখতেছেন, হঠাৎ করে একটা বিজ্ঞাপন এলো আপনার সামনে। কি এলো? একটা বিজ্ঞাপন এলো আপনার সামনে। এবার আপনি বিজ্ঞাপনটা স্কিপ করতে গিয়ে, বিজ্ঞাপন 2-3 ধরনের হয়, এটা এটা আবার পিপিসির পার্ট। স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড। খুব কমনলি যদি বলি, কিছু কিছু অ্যাড দেখা যায় স্কিপ করা যায়, কিছু কিছু অ্যাড স্কিপ করা যায় না। একটা স্কিপ করতে গিয়ে আপনার কি হলো, অ্যাডের উপর একটা ক্লিক পড়ে গেছে হয়। এবার কি হলো, যেখানে ক্লিক পড়ে গেছে দেখবেন কি ওই ওয়েবসাইটে বা ওই ফেসবুক পেজে আপনাকে নিয়ে যায়, ওই ইনবক্সে নিয়ে যায়। এবার ওই যে ইনবক্সে নিয়ে গেল, ওই ইনবক্সে যাওয়ার জন্য যে আপনি ক্লিক করেছেন, প্রতি ক্লিকের জন্য ফেসবুক বা যেই প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চালায় ওই প্ল্যাটফর্ম একটা চার্জ কেটে নেয়, একটা টাকা কেটে নেয়। এটা হচ্ছে কি সিপিসি, কস্ট পার ক্লিক। এবার ফেসবুকে আপনারা খুব কমনলি একটা ব্যাপার দেখতে চান, এটা আবার দেখেন সেটা কি, দেখে এসেছে কেমন। আপনাদের একটা পছন্দের, আপনারা যে পোশাক পরিচ্ছদ পরেন, জামা কাপড় পরেন, যে হাবি জাবি যাই করেন, আপনাদের একটা পছন্দের একটা ব্র্যান্ডের নাম বলেন তো। আপনাদের পছন্দের একটু ব্র্যান্ডের নাম একটু লিখে দেন দেখি তো। অরবিন্দ, আরম, আরম, আর আর কি আর কি আর কি বাকিরা কেউ নেই? অরবিন্দ, পাকিজা, রোলেক্স, এরপর জেডি, ম্যাক্স। দেখিয়েছিলাম আপনাদের। টাইটান। চলেন, ফেসবুকের কি আছে, ফেসবুকের বিজ্ঞাপন যে দেয় সবাই, ফেসবুকের অ্যাডস লাইব্রেরি আছে। কি আছে? অ্যাডস লাইব্রেরি। এটাকে বলা হয় কি, অ্যাডস লাইব্রেরি। অ্যাপেক্স পেলাম। অ্যাডস লাইব্রেরি, অ্যাডস লাইব্রেরিতে কি করে, আমার যত বিজ্ঞাপন চলে পৃথিবীতে, যত বিজ্ঞাপন চলে সকল বিজ্ঞাপন ওই অ্যাডস লাইব্রেরিতে গিয়ে দেখতে পাওয়া যায়। আমরা দেখে আসি। আপনি আপনার মোবাইল থেকেও কম্পিউটার থেকে আপনি যেখানে যান আপনি গিয়ে লিখবেন মেটা অ্যাডস লাইব্রেরি অথবা অ্যাডস লাইব্রেরি ফেসবুক। হুম, মেটা অ্যাডস লাইব্রেরি। এই অ্যাডস লাইব্রেরিতে আসার পর আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট বা যে ফেসবুক পেজটা আপনি দেখতে চান, কান্ট্রি, যেই কান্ট্রির জন্য খুঁজতে চান ওই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি থেকে নেবেন কি, ক্যাটাগরি থেকে নেবেন অল ক্যাটাগরিজ, এন্ড দেন কি নেবেন, আপনি কি নেবেন, আপনার ব্র্যান্ড নাম। আমি লিখলাম হচ্ছে অ্যাপেক্স। এইটা হচ্ছে অ্যাপেক্সের ফেসবুক। এই মুহূর্তে বাংলাদেশে অ্যাপেক্সে 120টা বিজ্ঞাপন রান করছে তাদের ফেসবুক পেজে। কত? অ্যাপেক্স
120টা বিজ্ঞাপন তারা রান করছে। এর ভিতর দেখেন এখানে কি আছে, এই যে একটা জেনে রাখেন স্যার, এগুলো কিন্তু, এটা আমি আজকে বলছি, এটা কিন্তু আপনাকে লাগবে। ফেসবুক মার্কেটিং বলেন, পুরো মার্কেটিং রিসার্চ বলেন, এগুলো আপনার লাগবে। এখানে কি আছে, একটা ক্যাপশন আছে, তাই না? একটা ক্যাপশন আছে, ইমেজ আছে। এবার আপনি যদি কখনো আপনার ফেসবুক পেজ, ধরেন আপনি জুতো নিয়ে কাজ করেন, আপনি তো আপনার মন করা একটা কি দিবেন, আপনি আপনার মন করা কি দিবেন, একটা ক্যাপশন লিখে দিবেন, ইমেজ দিয়ে দিবেন নিজের মতো করে, মানে লাইক লাইক ম্যাজিক মেমোরি টাইপের একটা ইমেজ দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ম্যাজিক মেমোরি টাইপের ইমেজ বলতে কি, খুব ঝলমলো করা একটা ইমেজ আপনি দিয়ে দিবেন। ওটা দেওয়া যাবে না, আপনাকে মার্কেট স্ট্যান্ডার্ড রাখতে হবে। স্ট্যান্ডার্ডই মেনটেন করার জন্য আপনাকে দেখতে হবে কম্পিটিটর কি দেয়, হ্যাঁ, বা যারা বড় বড় ব্র্যান্ড আছে তারা কোন ধরনের কালার প্যাটার্ন বা কোন ধরনের কালার প্যালেট তারা ফলো করে, কি তাই কিনা? এবার আমি যদি একটু বলি, ওকে, এবার যদি আমি একটু যদি বলি সে ব্যাপারটা কি, দেখেন এটা আপনি কেন দেখবেন, আপনি এখান থেকে আইডিয়া নেবেন কোন ধরনের বিজ্ঞাপন চলেন। তার থেকে বড় কথা হচ্ছে এখানে আসার পর দেখবেন আমি কিনি বা না কিনি, শপ নাও যদি ক্লিক করি আমাকে এই ওয়েবসাইটে নিয়ে গেছে এবং ফেসবুক থেকে টাকা কেটে নিচ্ছে। এই যে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে কি সিপিসি। সিপিএম কোনটা? সিপিএম হচ্ছে, সিপিএম এখানে নাই না, সিপিএম এখানে নাই, ওদের দেখেন একটা, ওদের এই বিজ্ঞাপন চলে না। সিপিএম দেখাবো কোথায়, সিপিএম দেখাবো হচ্ছে আপনাকে জিএইচও, ঘরের বাজার, চিনেন না সবাই? ঘরের বাজার বিড়ি জামশেদ মজুমদারের, চিনেন কিনা? 150টা বিজ্ঞাপন চলতেছে। কত? 150টা বিজ্ঞাপন চলে। কিছু বিজ্ঞাপন নিচে একটা কথা লেখা দেখবেন কি, সেন্ট মেসেজ, দেখতে পাচ্ছি সবাই? সেন্ট মেসেজ, এই সেন্ট মেসেজটাকে কি করলো, এই সেন্ট মেসেজ যদি আপনি ক্লিক করেন তাহলে তার প্রতি ক্লিকে তার থেকে একটা টাকা কেটে নিবে, একটা টাকা কেটে নিবে। এই টাকাটা কেটে নিবে, এটাকে কি বলা হয়, সিপিএম, কস্ট পার মেসেজ। সিপিএম, কস্ট পার মেসেজ। এন্ড দেন আরেকটা, এই বাটনটাকে কি বলে, এই যত বাটন আছে, যে মেসেজ নাও, অর্ডার নাও, শপ নাও, সাবস্ক্রাইব নাও, ভিজিট নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ, এই যে যত বাটনগুলি আছে এই বাটনগুলোকে বলা হয় সিটিএ বাটন। কি বলা হয়? সিটিএ বাটন, মানে কি, কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন। ওকে, দেখলাম। এন্ড দেন চলেন আমরা মোটামুটি আজকে ক্লাসটা ধরেন 3 ভাগের অর্ধেক শেষ হওয়ার পথে। খুব সহজ এন্ড শর্ট একটা ক্লাস। এন্ড যেটা হলো, এখানে কি আছে, ফেসবুকের পলিসি। আপনাদের যখন পূর্বের ক্লাসটা আমি করাই তখন আমি একটা কথা বলেছিলাম, বলেন তো, আমি আপনাকে বলি কন্টেন্ট ইজ ডট ডট ডট, এবার পরের ডটটা বলেন তো দেখি তো কি, লিখে দেন তো, কেউ উদাহরণ দেখি তো, কন্টেন্ট ইজ ডট ডট ডট, এর পরেরটা কি? ইয়েস, কন্টেন্ট ইজ কিং। এরপর এন্ড মার্কেটিং ইজ কি?
না, মার্কেটিং ইজ, কন্টেন্ট ইজ কিং, মার্কেটিং ইজ, না, কন্টেন্ট হচ্ছে কিং, মার্কেটিং হচ্ছে কুইন, মার্কেটিং হচ্ছে কুইন, কুইন, মার্কেটিং হচ্ছে কুইন। ওকে, মার্কেটিং হচ্ছে কুইন। ইয়েস, ইয়েস, মার্কেটিং ইজ কুইন। এবার এই কথাটা কেন বললাম, দেখেন ফেসবুকে কিছু বিজ্ঞাপন আছে, ঠিক আছে, যে সমস্ত বিজ্ঞাপন ফেসবুক অ্যালাউ করে না, কিছু ফেসবুকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এইগুলোর কারণে আপনি চাইলে বিজ্ঞাপনগুলি ফেসবুকে দিতে পারবেন না। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ফেসবুকে, এগুলো আপনি কোনোভাবেই দিতে পারবেন না। দিলে এটা পলিসি ভায়োলেশন বা রুলস ভায়োলেশন করবে, রুলস ভায়োলেশন করবে। এবার কি কি আছে, এবার কি কি আছে দেখেন, ফেসবুকের পলিসিটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, বাট কোন কোন প্রোডাক্টের বিজ্ঞাপন করা যায় না চাইলে আপনি পিডিএফটা, এই লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কে গিয়ে আপনি পড়ে নিতে পারেন, আমি এছাড়া বলে দিচ্ছি। 18+ কোনো প্রোডাক্ট, 18+ কোনো কন্টেন্ট, ড্রাগস, আর্মস, মেডিসিন, এইগুলো আপনি কোনোভাবে কি করতে পারবেন না, বিজ্ঞাপন দিতে পারবেন না। কাজী এই যে যে বের আসেন, এখনই বের করে দিব সেশন থেকে, কে উনি, এটা এখনই বের করে, সেশন করার দরকার নাই আপনার। ভদ্রলোক কে উনি, দেখি, কাজী আফিয়া, আনমিউট করে দিচ্ছি। আপনি কি সেশনে আছেন? আপনি কি আছেন সেশনে? নাই, ফোন বাচ্চার হাতে দিয়ে দিছে, ফোন বাচ্চা কি করতেছে, বাচ্চা সেশন করতেছে এখন, ছোট বাচ্চা অল্প থেকে, মানে ছোটবেলা থেকে ডিজিটাল মার্কেটিং শিখে বড় হচ্ছে। বাহ, গ্রেট। আপনি কি আছেন? আপনাকে আনমিউট করে দিয়েছি, কাজী আফিয়া আপু। জি স্যার, আসলে মোবাইল হ্যাং করতেছিল তো জন্য দাগ পড়ে গেছে, যে ঠিক আছে, ঠিক মোবাইল আছে, হাতে পড়ে গেছে। ঠিক আছে, ওটা শক্তভাবে ধরে রাখতে হবে, না এক জায়গায় রেখেই যাবে, তাহলে রাত থেকে পড়বে না আপু। জি ওকে, মিউট করে দিলাম। ছিলাম যেখানে ছিলাম আমরা, সেখানে যাই। এরপর এবার একটু খেয়াল করেন, এই যে এই এই ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি চালাতে পারবেন না, পারবেন, পারবেন না। এবার কন্টেন্ট ইজ কিং, এই কথাটা যে কেন বললাম, কেউ কেউ জানতে চাইলেন, অনেকে আপনারা বুঝছে না। এবার কেন বলছে, এখানে একটা ফেসবুক পেজ আছে, কি আছে, একটা ফেসবুক পেজ আছে, ফেসবুকের পেজের নামটা আমি এখানে, সবাই তো 18+, তাই না? 18+, আন্ডার 18 তো কেউ নেই, আছেন? আশা করি নেই। এখানে দেখেন কি আছে, এখানে এই একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম লেখা আছে, আমি নামটা উচ্চারণ করলাম না। এরপরে আরো একটা আছে, এটা বললাম না আমি। আর এই ফেসবুক পেজ যদি আপনি পরিচিত হয়ে থাকেন, আপনি গিয়ে, পরিচিত না হলেও মার্কেটিং পারপাস আপনি গিয়ে সার্চ করেন ফেসবুকে, এটার পরে আরো একটা ওয়ার্ড আছে, এইটার পরে আর একটা ওয়ার্ড আছে, আমি এটা বললাম না। এবার আপনি গিয়ে দেখে আপনি অবাক হবেন যে এদের কন্টেন্ট এত পাওয়ারফুল কিভাবে। আপনি দেখে, যদি আপনি প্রথম যদি দেখে থাকেন, আপনি দেখে হাসবেন, লিটে আপনি হাসতে 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 পাগল হয়ে যাবেন, হাসবেন আর হচ্ছে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। মানে ব্যাপারটা হচ্ছে মানে আপনি ইচ্ছাকৃত না, বা এটা হচ্ছে কি, আপনি দেখে আপনার ভিতর থেকে চলে আসবে যে এই এত পাওয়ারফুল কন্টেন্ট হয়। কিন্তু এই কন্টেন্টের বিজ্ঞাপন করা যায় না, জানেন? এই কন্টেন্টের বিজ্ঞাপন করা সম্পূর্ণ নিষেধ এবং ফেসবুক পলিসি ভায়োলেট করে। তারা এমন ভাবে কন্টেন্টকে হাইলাইট করে, আপনি যেটা দেখলে ইমাজিন করতে পারবেন না। ওকে, এবার আমরা ফেসবুকে ক্যাম্পেইন চালাবো। ফেসবুক ক্যাম্পেইন চালাবো কোথায়? পরবর্তী ক্লাসে। আজকে এই পলিসি টলিসি বোঝার পরে, রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন বোঝার পরে আমরা কি করব, আমরা আর একটা লাস্ট পলিসি জানবো। দেখেন
এবার বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে, বহির্বিশ্বেও আছে, যে আপনাকে বলবে যে ওকে আমার ক্যাম্পেইনটা তুমি রান করে দাও, আমার জন্য একটা কি করে দাও, আমার জন্য একটা ক্যাম্পেইন রান করে দাও। আপনি ক্যাম্পেইন তার রান করে দিয়েছেন। ক্যাম্পেইন রান করার পরে 2 ঘন্টা পরে 1 ঘন্টা পর সে ফোন দিয়ে বললো যে আমার কোনো মেসেজ নাই, আমার কোনো সেল নাই, আমার এইটা নাই সেইটা নাই, তুমি ক্যাম্পেইন বন্ধ করে দাও। আপনি কি ক্যাম্পেইন বন্ধ করবেন? ডেফিনেটলি না। ফেসবুক অ্যালগরিদমের আপডেট অনুযায়ী আপনি এখন একটা ক্যাম্পেইন লার্নিং ফেজে থাকে 10 ঘন্টা। কত? লার্নিং ফেজে থাকে 10 ঘন্টা অ্যাটলিস্ট। এটা আগে ছিল 3 দিন, এক সময় ছিল 3 দিন, সেখানে কমতে 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 এখন 10 ঘন্টারও কম। ঠিক আছে, 10 ঘন্টার কম, 6 ঘন্টায় হয়ে যায়। 6 ঘন্টা থেকে 10 ঘন্টা আপনি অথবা 12 ঘন্টা আপনি ক্যাম্পেইনটা দেখবেন যে ওই ক্যাম্পেইনে কোনো রেজাল্ট আসে কি না। যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আপনি ক্যাম্পেইনটা কি করবেন? অপটিমাইজ করবেন। যদি বন্ধ করেন তাহলে কি হবে? এটাকে বলা হয়, এই পার্টটাকে বলা হয় লার্নিং ফেজ। এটাকে বলা হয় কি? লার্নিং ফেজ। If you edit learning phase campaign, it will be again in learning phase. ক্যাম্পেইন যদি বন্ধ করে আবার যদি অন করেন, সে প্রথম থেকে আবার শুরু হবে। অ্যালগরিদমটা এমন করে সাজানো। ঠিক আছে, যেটা এবার চলেন আমাদের সহজ পার্টে আমরা চলে যাই। আমরা ইকোসিস্টেমটা একটু আমরা বুঝি কেমন। আমরা ইকোসিস্টেমটা বোঝার পরে, এই ইকোসিস্টেমটা বুঝতে একটু সমস্যা হয়, ইকোসিস্টেমটা বুঝতে পারলে আমরা অর্ধেক কাজ পেরে যাব। আমরা এখন জানবো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ইকোসিস্টেম কি থাকে। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ইকোসিস্টেম। এবার আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে না? আছে কিনা? সবার আছে না? ফেসবুক প্রোফাইল না থাকলে আপনি জীবনে একটা ফেসবুক পেজ খুলতে পারতেন? একটা ফেসবুক প্রোফাইল না থাকলে জীবনে আপনি একটা ফেসবুক গ্রুপ খুলতে পারতেন? এগুলো হয় কিসের এগেইনস্টে? একটা ফেসবুক প্রোফাইলের এগেইনস্টে না? সেম হচ্ছে, আপনি যদি ক্যাম্পেইন চালাতে যান, আপনাকে সর্বপ্রথম একটা ফেসবুক বিজনেস প্রোফাইলের, মানে একটা ফেসবুক প্রোফাইলের এগেইনস্টে আপনাকে খুলতে হবে কি? একটা, এটা কি বলা হয়? বিএম, বা সংক্ষেপে বলা হয় বিএম। এটা একটা ফুল ফর্ম হচ্ছে বিজনেস ম্যানেজার। আপনাকে খুলতে হবে কি? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার যদি এখানে কি, এখানে মা হচ্ছে বিজনেস ম্যানেজার, ঠিক আছে, মায়ের সন্তান হচ্ছে কে? অ্যাড অ্যাকাউন্ট, যেখান থেকে আপনার বিজ্ঞাপনটা চলবে। মা হচ্ছে বিজনেস ম্যানেজার, এখানে কে? এখানে বাবা হচ্ছে ফেসবুক প্রোফাইল, মা হচ্ছে বিজনেস ম্যানেজার, আর আরেকদের সন্তান কে? সন্তান হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি আমরা? এতটুকু বুঝতে পারলে আমি এখন লাইভ চলে যাব, লাইভ দেখাবো। ক্লিয়ার? এতটুকু, যতটুকু কথা বললাম এই পর্যন্ত, সেশনের শুরু থেকে এই পর্যন্ত বিগত 40 মিনিট ধরে আমি যতগুলো কথা বলেছি, এই কথাগুলির ভিতর কে কোন পার্টটা বুঝতে পারেন না আমাকে বলেন। যদি বুঝতে না পারেন আমি রিপিট করব, না হলে আমি অন্য পার্টে যাব দেখানোর জন্য। কারো কোনো কোশ্চেন আছে এখানে? এতটুকু নিয়ে বুঝতে পারেননি কে? জয়শীত বলুন। হ্যাঁ, আনমিউট করে কথা বলুন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ইকোসিস্টেমটা স্যার যদি একটু একবার বুঝিয়ে দেন ভালো হতো। ফাইন 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 ফাইন, থ্যাংক ইউ। এভাবে বলতে হবে, বলতে হবে, এভাবে বললে ভালো লাগে। বুঝতে পারেন না তখন বলতে ভালো লাগে। ফেসবুক অ্যাড ইকোসিস্টেমটা কি? দেখেন, আপনি যখন একটা ক্যাম্পেইন চালাবেন, ক্যাম্পেইন চালানোর আগে আপনি চালান, আপনার ক্লায়েন্টের জন্য চালান, আপনার কি থাকতে হবে? আপনাকে একটা কি থাকতে হবে? একটা বিজনেস ম্যানেজার এবং একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আমরা আমাদের একটা প্রোফাইলের থ্রুতে, আমরা একটা ফেসবুক প্রোফাইলের থ্রুতে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল লগ ইন থাকবে। এই প্রোফাইলের থ্রুতে আমরা কি করবো? একটা কি খুলবো? একটা বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের ভিতরে কি খুলবো? একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্ট। এবং এটা যদি একটু দেখাই আমি, এটা লেখা আছে, এটা কি? একটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইলের এগেইনস্টে কি হবে? বিএম বা বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের ভিতরে কি থাকবে? অ্যাড অ্যাকাউন্ট।
অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি থাকবে, কার্ডের ইনফরমেশন থাকবে, আমাদের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করা থাকবে, সেখান থেকে আমরা ক্যাম্পেইন চালাবো এবং কিছু ইনফরমেশন ইনপুট করা থাকবে। চলেন এবার লাইভ দেখাই আমরা। কার আচ্ছা আচ্ছা কার পিসি থেকে দেখাবো, হ্যান্ড রেজ করেন কে? এনিওন? নো ওয়ান, কেউ হ্যান্ড রেজ করতে পারছেন না? কম্পিউটারে বসুন, আপনি আনমিউট করে দিয়েছি। তাসনিম আনমিউট করে দিয়েছি আপু, আপনাকে আনমিউট করে দিয়েছি, শুনতে পাচ্ছেন আপু? আপনার নেটওয়ার্কে ভীষণ সমস্যা। মিথিলা খাতুন আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিন শেয়ার করতে জানেন? জি। স্ক্রিন শেয়ার করে দিন। পোস্ট করে দিয়েছি আপনাকে। স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন অ্যাক্সেস দিন আমাকে। অ্যাকসেপ্ট করুন, আমাকে অ্যাক্সেস দিন। ডিক্লাইন করা যাবে না, আমাকে অ্যাকসেপ্ট করুন। অ্যাপ্রুভ। ইয়েস, অ্যাপ্রুভ। কনফার্ম। ওকে, এবার দেখেন আমরা কি করি, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা পুরো ব্যাপারটা দেখবো। তো দেখেন এখানে কিন্তু আপনার ফেসবুক আইডি লগইন আছে এখানে। জি। আমি তো ক্লিক করতে পারছি না, আপনার পিসি তো আমি ক্লিকই করতে পারছি না। এখান থেকে বেরিয়ে যে ক্লিক করলে তো ভালো। বুঝিনি। এখান থেকে বেরিয়ে যান, মানে এই ওয়ার্ক প্লেস থেকে বেরিয়ে যে ক্লিক ক্রোমে যে ঢুকলে পাবেন। আপনি যান। আমি যাবো? দেখি আমি কন্ট্রোল করতে পারি কিনা। ইয়েস, এবার কন্ট্রোল করতে হবে। আপনার ফেসবুক আইডি লগইন আছে, ফেসবুক আইডি দেখার কোনো প্রয়োজন আমার নেই। সো এবার আমি ফেসবুক আইডি কেটে দিলাম। আমি শুধুমাত্র মেক শিওর করবো যে আমার আইডিটা এখানে লগইন আছে। কি করবো, মেক শিওর করবো আমি লগইন থাকতে হবে আইডিটা। এন্ড দেন আমি রাইট বাটনে আমি লিখবো কি, আমি কি লিখবো, আমি লিখবো যে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্রিয়েট, বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্রিয়েট অথবা বিজনেস ম্যানেজার বা বিএম, একই কথা, যাহাই লাও তাহাই রাইট। এখানে ক্লিক করলো যা আসবে, এখানে ক্লিক করলো সেম কথা আসবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে কি, আমাকে আজব এক জায়গায় নিয়ে গেছে, যে জায়গাটা আমি এর আগেও দেখছি। ওকে, আপনারাও দেখছেন। আমার কোথায় নিয়ে গেছে, মেটা সুটে নিয়ে গেছে। এখানে ক্লিক করি, সেম একই জায়গায়। তার মানে কি আপনি লাউ খেতে পারেন বা কদুও খেতে পারেন, এটা আপনার খুশি, একই জায়গায় নিয়ে যাবে। ওকে, ওকে, দুই জায়গায় ঘুরে ফিরে সেম, সেম সব জায়গায় সেম ঘুরে ফিরে। এখানে শুধুমাত্র দুই জায়গায় দুইটা পেজ দেখাইছে, কেমন? এই দেখেন এখানে আসার পরে
এখানেও যা এখানেও যা, এখানে দেখেন একটা পেজ আছে ওনার, দুই জায়গায় কি আমার সেম না? তাহলে আপনি যে কোনো এক জায়গায় যেতে পারেন, হয়তো business.facebook.com/create, নয়তো বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিবেন গুগলে যাবেন। কারণ আমি জানি আপনারা অনেকেই বিজনেস ডট, এই আপনারা কত 35 জনের ভিতরে হয়তো মানে 2-3 জন মানে এই স্ল্যাশ লিখে সার্চ দিবেন, না বাকি যারা আছেন সবাই শর্টকাটের জন্য কি করবেন, বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিবেন। তারপরে দুইটা অপশন আছে, দুইটা আপনাদেরকে বলে দিলাম। এন্ড দেন এখানে কি করব, আসার পরে দেখবেন এই যে আপনার একটা এক্সিস্টিং একটা ফেসবুক পেজ আছে সবার, উপরে দেখবেন এখানে এরকম একটা ড্রপ ডাউন মেনু আছে। কি আছে? ড্রপ ডাউন মেনু আছে। মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর এই জিনিসটা একটু বুঝি, ডিম আগে নাকি মুরগি আগে, জিনিসটা একটু বুঝি, আমি একটু বোঝার ব্যাপার, এখানে বিপদ কিন্তু এখানে বুঝতে হবে। এখন এখানে কি লেখে, এইটা হচ্ছে ওনার ফেসবুক আইডি, কেমন? মিথিলা হচ্ছে ওনার ফেসবুক আইডি। ফেসবুক আইডি মিথিলা, ভালো কথা। এখানে লেখা হচ্ছে ইউর অ্যাকাউন্ট এমএসটি মিথিলা, নিচে সামনে আবার কি আছে, একটা ফেসবুক পেজ অন বিজনেস অ্যাসেট। বিজনেস অ্যাসেট বুঝলাম। ও তার মানে হচ্ছে একটা প্রোফাইলের আন্ডারে যদি একটা পেজ থাকে, সেই পেজটা কি একটা অ্যাসেট। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম প্রোফাইলের আন্ডারে যদি একটা পেজ থাকে, পেজটা হচ্ছে একটা অ্যাসেট। দুইটা পেজ থাকলে দুইটা অ্যাসেট, তিনটা পেজ থাকলে তিনটা অ্যাসেট। এবার এখানে একটা কথা আছে নিচে, কি ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ক্লিক করলাম ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমাকে অচিন দেশে নিয়ে আসলো। অচিন দেশের অচিন একটা ফর্ম দ্বারা দিল হাতে, খুব ছোট একটা দেশ এটা, মানে আমার একটা ফর্ম ফিল আপ করতে হবে এখানে। এটা কি আমি যে বিজনেস ম্যানেজার খুলবো, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার খোলার শর্ত। খুলতে হলে আমাকে এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে কি আছে বলছে, তোমার বিজনেস নেম। আমার বিজনেস নেম কি? আমার বিজনেস নেম হচ্ছে এই নামের উদ্দেশ্য কি একটু বলেন তো, এই নামটা কি দিচ্ছেন বলেন তো আমাকে একটু। ডিফাইন্স সরি, ডিফাইন্স আচ্ছা এই নামটা কেন দিলেন? ফ্রেশ ফুড। ওকে, আমরা না বিজনেসের নাম দিলাম। এন্ড দেন ফার্স্ট নেম এন্ড সেকেন্ড নেম। ফার্স্ট নেম কি ওনার হচ্ছে, ফার্স্ট নেম হচ্ছে এমএসটি, এন্ড হচ্ছে মিথিলা। এমএসটি মিথিলা। এবার কি লাগবে? একটা জিমেইল লাগবে, জিমেইল। সো জিমেইলে যদি আমি একটু নেই, জিমেইল কি মনে আছে আপনার? জিমেইল লিখে ফেলুন এখানে, এখানে জিমেইলটা লিখে ফেলুন। আমি বলতেছি আপনি লিখেন, আমি কিবোর্ডটা ইউজ মানে লাগাইনি, আমার একটু দেরি হবে। স্যার আপনি লিখে ভালো হতো। আপনি বলুন আপনার জিমেইলটা কি বলুন। TOW হুম, FIK S না F FIK @ 566 সরি, আপনি শুনতে পারছেন না? আপনি ঠিকঠাক বললে আমি ঠিকঠাক শুনতে পাবো। আপনি ভুলভাল বলতেছেন, আমি ভুলভালই শুনতেছি। বলেন ঠিক মতো করে বলেন। @ কেটে দিয়ে 556 হুম, 556 স্যার। একটা জিমেইল অ্যাড্রেস মনে থাকে না? কেমন দিতে আমাকে আপনার? gmail.com। হুম, জিমেইল অ্যাড্রেস যদি মনে না থাকে, আমি এই জিমেইলটা, আপনি আমাকে তো বললেই হচ্ছিল যে ঠিক আছে তৌফিক 556 @gmail.com বললেই তো হচ্ছিল। সো
ক্রিয়েটে ক্লিক করলাম, এটা ক্রিয়েট হচ্ছে, আমার হয়ে গেছে। এবার আমায় কি বললো, এইটা হচ্ছে তোমার বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে তোমার ফেসবুক পেজ। তোমার ফেসবুক পেজের সাথে তোমার বিজনেস ম্যানেজারের কোনো সম্পর্ক রাখতে চাও কিনা? আমি অবশ্যই রাখতে চাই। ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে ক্লিক করার পর কি হলো, ক্লিক না করলে কি হলো, ক্লিক করার পরে নিচে একটা কথা চলে এলো, অন অ্যাসেট সিলেক্টেড। একটা অ্যাসেট সিলেক্ট করলাম, নেক্সট। এরপর আমি এটাকে আমি স্কিপ করে দিই, কনফার্ম। হয়ে গেছে। এবার এবার যদি আমি কি আবার আগের জায়গায় আসি, আমি আবার যদি আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবো কি একটা অদ্ভুত এক কথা চলে আসছে। এই যে জিনিসটা আগে ছিল না, ছিল, এখানে একটা চলে আসছে। চলে আসার উপরে কি লেখা আছে, একটা সেটিং এর মতো একটা আইকন আছে। ক্লিক করলাম, এখানে বিজনেস সেটিং এ চলে এলাম। বিজনেস সেটিং এ চলে আসার পরে সো এখানে কি আছে, অল্প কয়েকটা পার্ট আছে। সেটা কি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফো, ইউজার, অ্যাকাউন্ট, ডেটা সোর্স, রিকোয়েস্ট, ব্র্যান্ড অ্যান্ড সেফটি, অনেক কয়েকটা পার্ট আছে। আমরা এখানে খুব অল্প কয়েকটা জিনিস দেখবো, যেই কয়টা জিনিস আমাদের নেসেসারি নিড। ওকে, আমাদের যেগুলো আমাদের নিড। ওকে, সেখানে কি আছে, ইউজারে যদি ক্লিক করি, পিপল। পিপল কি, আপনার বিজনেস ম্যানেজারে যদি আমাকে যদি অ্যাক্সেস দিতে চান, কি করতে হবে, ক্লিক করতে হবে ইনভাইট পিপল। ক্লিক করব ইনভাইট পিপলে। ইনভাইট পিপলে ক্লিক করুন, আমার এখান থেকে ক্লিক হচ্ছে না। ইনভাইট পিপলে ক্লিক করুন। ইনভাইট পিপল, যাচ্ছে না তোর ভিতরে? হাতের বাম পাশে দেখুন ইনভাইট পিপল, একদম হাতের, সরি হাতের ডান পাশে, এই আপনার ছবির পাশে, ছবির নিচে। এখানে নিচে, এর নিচে দেখেন ইনভাইট পিপল লেখা আছে, ইনভাইট পিপল। পাই নাই তো। আপনার ছবি আছে দেখতে পাচ্ছেন, আপনার ফেসবুকের আইকন সহ আপনার ছবি আছে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে। নিচে দেখেন ইনভাইট পিপল, ডান পাশের কর্নারে পেয়েছেন? না, আপনার ছবির নিচে নীল বাটন। আপনি বলেন তো হাতের ডান কোনটা, দেখি তো আপনার ডান হাত, দেখি তো, এই যে, ওইটা ডান হাত? হ্যাঁ এটা তো, ঠিক আছে, ঠিক, আমার এটা কোন হাত? এটা আমার ডান হাত। এটা আমার কোন হাত বলেন? ইনভাইট পিপল, এখানে ইনভাইট পিপল, এটা ইনভাইট পিপল হবে। এটা আমার ডান হাত, এই এইদিকে। ওকে, আই গট ইট পয়েন্ট। আরে দেখা যাচ্ছে, দেখিয়ে দিচ্ছ নাকি? এই দেখেন ইনভাইট পিপলের পাশে দেখতে পাচ্ছেন, ইনভাইট পিপলের পাশে আপনার যে ছবি আছে ছোট করে, আমি একটু দাঁড়ান। নিচে দেখেন, নিচে না, নিচে এরপরে এরপরে যে আপনার ছবি আছে, ছবির নিচে। এইটা এখানে আছে বলে ওটা দেখা যাচ্ছে না।
কোনটা দেখা যাচ্ছে না যাচ্ছে সেটা আমি বুঝতেছি, আপনি ক্লিক করেন ওখানে। এখানে ইনভাইট পিপল, আমি লেখাটা দেখতে পারছি না। এনিওন, অন্য কেউ? আশরাফুল, প্লিজ you can share your screen. আমি চলে যাব। ক্রিয়েট করে ফেলবো বিজনেস ম্যানেজার। আমরা গুগলে এসে সার্চ করবো বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার, আপু আপনি দেখুন, ঠিক মিথিলা আপু আপনি দেখেন যে এটা কিভাবে করে করি। ওকে, আপনি দেখেন, স্টার্ট। হুম হুম ডান। অলরেডি ক্রিয়েট করা আছে এখানে, অলরেডি ক্রিয়েট করা আছে এখানে। আমরা আবার ক্রিয়েট করি, আবার ক্রিয়েট করি, এটা ক্রিয়েট করা আছে। ওকে, হ্যাঁ ক্রিয়েট করি। একই নামে দুইবার হবে না, কেমন? যদি বিজনেসের নামটা লিখবো আমি, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, বিজনেস ইমেল, and create আমরা কোন পেজটাকে, আমরা এখানে 3টা পেজ আছে না, যে কোনো একটা পেজকে আমি প্রাইমারি করবো। এটা প্রাইমারি পেজ না, ওকে নিলাম, সিলেক্ট, নেক্সট, স্কিপ, কনফার্ম। এই মেইলে একটা মেইল গেছে, এই মেইলটা কনফার্ম করতে হবে। এই মেইলে একটা মেইল গিয়েছে, এই মেইলে একটা মেইল গিয়েছে। সোশ্যাল সেকশনে, সোশ্যাল সেকশন, সোশ্যাল, হ্যাঁ কনফার্ম নাও, ডান হয়ে গিয়েছে, কনফার্ম। এবার চলে এলাম পিপলে, ইনভাইট পিপল, ইনভাইট পিপলটা কি, এবার চলেন ইনভাইট পিপলটা বলছি। ইনভাইট পিপল হচ্ছে আপনি আমাকে অ্যাক্সেস দিতে চান, আপনি আমাকে বললেন যে আপনি আমার ফেসবুকে ক্যাম্পেইন রান করে দেন, কার্ড আমার, ডলার আমার, সবকিছু আমার, শুধু আপনি আমার ক্যাম্পেইনটা রান করে দিবেন। আপনার বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস আমাকে দিতে হবে। কোথায় দিবেন? আমার ইমেইলে। আমার ইমেইলে দিলে আমার ইমেইলটা লিখতে হবে এখানে। আমি লিখলাম আমার ইমেইল এক্সাম্পল, এন্টার। এরপর এখানে দেখেন টেম্পোরারি অ্যাক্সেস, সাময়িক সময়ের জন্য আপনি আমাকে যদি অ্যাক্সেস দেন সেটা হবে কি টেম্পোরারি অ্যাক্সেস। টেম্পোরারি অ্যাক্সেসটা কি, অটোমেটিক্যালি চলে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। যদি দেন এখানে আপনি মান্থ, ডেট, ইয়ার যদি দিয়ে দেন তাহলে অটোমেটিক, আমি দিলাম হচ্ছে 4 তারিখ, সরি 4 তারিখ, 28 তারিখ দিলাম।
সো এখানে আপনি ডেট দিবেন, ডেট দেওয়ার পরে কি হবে, আমি হচ্ছে 30 তারিখ দিলাম, নেক্সট নেক্সট করলে এটা কি হবে, টেম্পোরারি অ্যাক্সেস দিতে, বাট আমি টেম্পোরারি অ্যাক্সেস দিব না, দ্যাটস আমি এটা বন্ধ করে রাখলাম। কেমন, আমি নেক্সট করলাম, নেক্সট নেক্সট করার পরে কি হলো, এখানে কি আছে, অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, যদি আমি আপনার অ্যাপস এবং ইন্টিগ্রেশন যদি করি আপনি আমাকে এটা অন করে দেবেন। আছে এভরিথিং, আপনি কি আপনারও যে পাওয়ার আমাকেও কি ফুল পাওয়ার দিয়ে দিবেন, তাহলে ম্যানেজ এভরিথিং, ফুল কন্ট্রোল। এবার এখানে নিচে দেখবেন ভিউ অ্যাডভান্স অপশন, ভিউ অ্যাডভান্স অপশন যদি ক্লিক করি আপনি দেখতে পাবেন কি একটা আছে কি ভিউ, একটা আছে ম্যানেজ। এটা কি ফাইন্যান্স, মানে আপনার যে কার্ড অ্যাড করবেন, ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করবেন, এই ডুয়েল কারেন্সি কার্ড আমি দেখতে পাবো কিনা, আমি দেখতে পাবো কিনা। সো এটা যদি দেন, সো আমি কি করব, আপনি মানুষই শুধুমাত্র ভিউ দেয়, মানে শুধুমাত্র ভিউ দেয়, ম্যানেজ মানে আমিও আপনিও ম্যানেজ করতে পারবেন আপনার কার্ড, আমিও ম্যানেজ করতে পারবো। ওয়েট, আইল ব্যাক সুন, আমার ডিভাইসটা একটু চার্জ চলে গেছে, আমি একটু চার্জ করে নিই, আইল ব্যাক সুন। ওকে ওকে, আমি যেখানে ছিলাম, হ্যাঁ, সো এখানে আমি কি করবো, এখানে আমি চাইলে আমি আশরাফুলের পিসিতে আবার সমস্যা করতেছে। সো এখানে আমি কি করতে হবে, আমি যদি নেক্সট দেই কি হবে, নেক্সট দিলে আমার অটোমেটিক্যালি কি হবে, নেক্সট দিলে অটোমেটিক্যালি অ্যাক্সেসটা নিয়ে নিবে। আশা করি আপনার স্ক্রিনটা বন্ধ করে আবার অন করুন, স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করুন, আই হোপ তখন ঠিক হয়ে যাবে, আপনার ইস্যুটা ফিক্স হয়ে যাবে। স্ক্রিনটা অফ করে আবার অন করুন। বিজনেস পোর্টফোলিও ডিলিট করা যাবে, ওই দেখাবো, আমি বিজনেস পোর্টফোলিও ডিলিট করা যায় দেখাবো। স্ক্রিনটা শেয়ার করুন অ্যাগেন। আমার কম্পিউটারে কাজ করতেছে না এখন। ওকে, নো রাশ নো রাশ। ওকে, আর কেউ, আর কেউ, আচ্ছা আর একজনকে পাওয়া গেছে, চলেন স্ক্রিন শেয়ার দিন। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আনমিউট করে নিন, আনমিউট করে নিন, স্ক্রিন শেয়ার করুন এবার। ও দ্যাটস গুড, কথা বলতে বলতে উনি করে ফেলেছে। অ্যাড পিপল এসে যদি আমি, আপনি আমাকে অ্যাক্সেসটা দিন, এটাই তো গ্রেট। সো আমাকে অ্যাক্সেস দিন, অ্যাপ্রুভ করুন আমাকে। ওকে দেখেন, এবার যদি আমি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে এখানে আমি ইমেল দিলাম piyush.s@gmail.com। নেক্সট, অ্যাপ অ্যান্ড ইন্টিগ্রেশন, দেখেন আমাদের এপি থাকে কিছু, এটা এপি যখন সার্ভার সাইড ট্র্যাকিং, ইভেন্ট সেটআপ যখন করা হয়, অ্যাক্সেস টোকেনের জন্য এপিটা দেওয়া হয়।
এপিআই অ্যাক্সেস টোকেন, এটা অ্যাজ যারা ট্র্যাকিং করে তাদের জন্য, এছাড়া দরকার হয় না যদি আপনার সে ট্র্যাকিং এ কাজ করে। So আমরা হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে নেক্সট করলাম। এখানে কথা বলছে অ্যাসাইন বিজনেস অ্যাসেট। অ্যাসাইন বিজনেস অ্যাসেটটা কি, তাই না? আমাদের কোনো অ্যাসেট আছে? আছে, দুইটা অ্যাসেট আছে। কি আছে? একটা হচ্ছে একটা পেজ আছে, একটা পেজ এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি একটাও নিতে পারছি, দেখি একটাও নিতে পারতেছি না। একটা নেওয়া গেছে, আমি একটাও নিব না। আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা একদম স্ক্র্যাচ থেকে দেখাবো, কোনো বিজনেস অ্যাসাইন করলাম না। নেক্সট, এবার দেখেন এটা কি, আপনি কি বিজনেস ম্যানেজার ওপেন করেছিলেন নাকি আগেরটা থেকে করেছেন? বুঝিনি, একটু আপনার কথা শোনা যাচ্ছে না। আগেরটা? ঠিক আছে, এটা আমি দেখেই বুঝতে পারছি, কারণ এটা হচ্ছে একটা পার্সোনাল, কিন্তু পার্সোনালটা দিয়ে করতে বলি না সিস্টার, দেখাচ্ছি। এটা পার্সোনাল দিয়ে করবেন না সিস্টার, আমি আপনাকে দেখাচ্ছি। এটা পার্সোনাল দিয়ে করা যাবে না, দেখেন। এই যে আপনি পার্সোনাল দিয়ে কেন করবেন সিস্টার, দেখেন দেখি। এই যে আপনি করবেন এখানে, এটা হচ্ছে, এটা দিয়ে আপনি করবেন না, এটা দিয়ে করা যাবে না, কেমন? আপনি যেটা নতুন করে করবেন, আমরা এটা এগেনস্টে করবো, কেমন? সেইমই, 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 তবে সেম সিম বাট ডিফারেন্ট। হ্যাঁ, সেম সিম বাট ডিফারেন্ট। এটা কেন দেখেন, আমরা এটা দেখে করব। এটা হচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল। ওকে, এখানে আসার পর এই পিপল পাও, পিপলে গিয়ে আমি সেম ভাবে করে আমি ইনভাইটেশন পাঠাবো। ইনভাইটেশন আমরা অলরেডি দেখে ফেলেছি, ইনভাইটেশন করে কিভাবে পাঠাতে হয়। এন্ড দেন ইনভাইটেশনের পার্টটা আমি আরেকটু ক্লিয়ার করি। ইনভাইটে ক্লিক করুন আপু। ইনভাইট পিপল। ইনভাইট পিপল আপনি খুঁজে পেয়েছেন? হ্যাঁ, ইনভাইট পিপলে ক্লিক করুন পেলে। ইনভাইট পিপল। দিয়েছেন ইনভাইট পিপলে ক্লিক? ওকে, আপনারা কেউ খুঁজে পাচ্ছেন না, এটা আসলে মানে ব্যাপারটা খুব কেমন, আমার কাছে কেমন লাগতেছে আপনাদের? ইনভাইট পিপল এই যে দেখতে পাচ্ছি, আপনারা ইনভাইট পিপল খুঁজে পাচ্ছেন না কেউ? ওকে, ফাইন 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 ফাইন, রাশ নেই। অ্যাক্সেস দিলে একটু আগে আমরা দেখেছি ওই করে অ্যাক্সেস দেয়, আপনি আমাকে আপনার সো দেখেন, সো চলেন অ্যাক্সেস পিপলের পরে আমি তো আপনার কোনোখানেই ক্লিক করতে পারছি না। আপনি স্ক্রিনটা আবার একটু শেয়ার করুন তো।
হ্যাঁ, ডেস্কটপে দেখা যাবে। ওকে, এই দেখেন এখানে এখানে এসেছে, এই যে আপনি গিয়েছেন। আমি বুঝতে পারছি ওনার সমস্যা কি। ওনার সমস্যা হচ্ছে যখন জুমে কথা বলে তখন এই যে উপরে একটা বার আসে, লম্বা একটা বার আসে, এই বারটা হচ্ছে ওনার এখানে পড়ে থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে উনি এটা খুঁজে পায় না। রাইট, একটা লম্বা একটা বার আসে, যে বারের কারণে এটা খুঁজে পায় না। হাত দিয়ে করতে আমরা এখানে হচ্ছে ইমেল দিব। হ্যাঁ, আমরা এখানে ইমেল দিব, ইমেলটা দিব, দিলাম আমি দিলাম হচ্ছে XYZ। হ্যাঁ, আমি হাবিজেবি একটা ইমেল দিলাম, হাবিজেবি একটা ইমেল নর্মালি দেখার জন্য gmail.com দেখাচ্ছি কেমন। নেক্সট, আমি সবগুলো আমি দিয়ে দিলাম। নেক্সট, কোন বিজনেস অ্যাসেট নেই। নেক্সট, এই দেখেন আমি এইটা হচ্ছে আমার কি বিজনেস ম্যানেজার বা BM। সেন্ড ইনভাইটেশন, সেন্ড ইনভাইটেশন হয়ে গেছে, ইনভাইট সেন্ড হয়ে গিয়েছে। এবার এই ব্যক্তির ইমেইলে, একটু আগে আশরাফুলের ইমেইলে যেমন সোশ্যাল সেকশনে একটা মেইল গিয়েছে, ওই ব্যক্তির ইমেইলে সোশ্যাল সেকশনে মেইল যাবে, মেইল থেকে ওই ব্যক্তি অ্যাকসেপ্ট করবে। যদি তাকে চান ডিলিট করতে, দেখেন ওনার কোনো অ্যাক্টিভিটি নেই, নো অ্যাক্টিভিটি। কি করবো আমি, আপাতত এটা আমি ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল ইনভাইটেশন। ক্যান্সেল ইনভাইটেশন। এরপর চলে যাবো পেজে। পেজের ক্ষেত্রে একটা ব্যাপার বলি, পেজেরটা কি, আপনার একটা পেজ আছে, আপনার একটা পেজে মাল্টিপল সুপার অ্যাডমিন থাকতে পারে বা অ্যাডমিন থাকতে পারে। আপনার পেজটাকে চাইলে আপনি লক করে রাখতে পারবেন, যাতে পেজটা আপনার হ্যাক হয়ে গেলেও পেজটাকে রিস্টোর করা যায়, পুনরায় আনা যায়। তো সেক্ষেত্রে কি করি আমরা, আমাদের বিজনেস ম্যানেজারে প্রাইমারি পেজ হিসেবে একটা পেজকে আমরা লক করে রাখি। প্রাইমারি পেজ হিসেবে আমাদের পেজটাকে আমরা লক করে রাখি, প্রাইমারি পেজ হিসেবে। অ্যাড নিলাম, অ্যাড নেওয়ার পরে কি আছে এখানে, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। আমার যে পেজটা এক্সিস্ট করতেছে, এখানে চাইলে আমি আমার ফেসবুক পেজের নাম লিখতে পারি, অথবা আমি এখানে ইউআরএলটা দিতে পারি। আপনার ফেসবুক পেজ আছে? আচ্ছা, থাকলে আপনি নামটা লিখুন এখানে। চলে এসেছে না? এর ভিতর কোনটা দেখুন তো। উপরেটা না? হ্যাঁ, ক্লিক করুন। এটা তো এটা পেজ না, এই পেজটা খুব সাবধানে বুঝতে হবে। এই পেজটা কিন্তু আপনার প্রাইমারি পেজ হিসাবে এই বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড হয়ে থাকবে। এবার চাইলেও আপনার ধরেন আপনার পেজে 3 জন অ্যাডমিন, একজন অ্যাডমিন চাইলে আরেকজন অ্যাডমিনকে রিমুভ করে দিতে পারে, কিন্তু আপনাকে কেউ রিমুভ করলেও আপনার পেজ থেকে আপনার পেজের অ্যাক্সেসটা, আপনার কাছ থেকে পেজের অ্যাক্সেসটা যাবে না। নেক্সটে ক্লিক করুন। নেক্সট। এবার এখানে বুঝেন, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার এই পেজটা লক হয়ে থাকলো। আই এগ্রি, অ্যাড পেজ, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। পেজের নামটা একটু লিখুন তো আপনার। এটা হচ্ছে পেজের নাম, নিলাম, সিলেক্ট করলাম, পেজের আইডি। নেক্সট। আচ্ছা, এটা অলরেডি আছে, দেখেন অলরেডি বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করা আছে। একটা পেজ একবারে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করা যায়, একটা পেজকে একবারে আপনি অ্যাড করতে পারবেন এবং একজন ব্যক্তি অ্যাড করতে পারেন, এটাকে ক্লেম করে ফেলে আপনি এটাকে অ্যাড করে ফেলেছেন। আর অ্যাড করতে, এটা আগে কোনো বিজনেস ম্যানেজার থেকে অ্যাড করা বা অন্য কোথাও থেকে এটা আপনি অ্যাড করতে পারবেন না। অ্যাড অ্যাকাউন্ট, আমরা কি করলাম, বিজনেস ম্যানেজার, তাই না? বিজনেস ম্যানেজার করার পর আমাদের করতে হবে একটা অ্যাড অ্যাকাউন্ট। আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট এলাম, এখানে কি লেখা আছে, নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড। আমি অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পর এখানে একটা ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট নিলাম। আপনার বিজনেসের নাম হচ্ছে এয়ার ক্লাস A7। আমার অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম কি, ARC7 হেভেন। এখানে টাইম জোন, যে কান্ট্রির জন্য ক্যাম্পেইন চালাবেন, আশরাফুল ধরলাম, আশরাফুল ইউএসএ থাকে, আশরাফুলের এখানে টাইম জোন হবে কি, ইউএসএ টাইম জোন হবে। আর কারেন্সি, বাংলাদেশ যারা আছেন বাংলাদেশ থাকবেন, আপনি যে কান্ট্রি থাকেন আমি আপনাকে রেকমেন্ড করবো কারেন্সি US ডলার দিতে, কেমন? এতে করে কি হয়, কারণটা হচ্ছে এটার CPC বা হচ্ছে রিচ ভালো হয় এই অ্যাকাউন্টের। দিলাম নেক্সট।
এটা কি আপনার জন্য? ডেফিনেটলি মাই বিজনেস, অথবা দিতে পারেন অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, আমি মাই বিজনেস দিলাম। নেক্সট, এবার দেখেন এই হচ্ছে কে? এই হচ্ছে মা, বলেছিলাম মা হচ্ছে কে? মা হচ্ছে বিজনেস ম্যানেজার। মায়ের সন্তান হচ্ছে কি? অ্যাড অ্যাকাউন্ট। এই দেখেন কি লেখা আছে, এয়ার সি হ্যাভেন, মানে এয়ার ক্লাস সি হ্যাভেন, আমি সি হ্যাভেন লিখছি সংক্ষেপে, এয়ার ক্লাস সি হ্যাভেন। এটা হচ্ছে নিচ দিয়ে লেখা আছে কি, এইটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও মানে বিজনেস ম্যানেজার, এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি, অ্যাড করে দিলাম আমার বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। খুব সহজ এবং সিম্পল একটা টাস্ক। হ্যাঁ, অ্যাড হয়ে গেল। এবার দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার পর এই অ্যাড অ্যাকাউন্টটা ওকে, এই এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর যাওয়ার পর আপনার পিপলে, আপনার ফেসবুকের পিপল, এই পিপল সেকশনে যতগুলা ব্যক্তি থাকবে এই ব্যক্তিদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাসাইন করতে হয়, ইন্ডিভিজুয়াল অ্যাসাইন করতে হয়। সো অ্যাসাইন করার জন্য আমরা কি করব, অ্যাসাইন পিপল, সিলেক্ট, এই নামটা আমি অ্যাসাইন করলাম, আসমা খুশি, অ্যাসাইন করে এই যে পার্শিয়াল অ্যাক্সেস দিতে পারবো, অথবা যদি আমি ফুল কন্ট্রোল যদি দেই আমি, তাহলে তাকে আমি ফুল কন্ট্রোল দিতে পারবো। ফুল কন্ট্রোল দিয়ে দিব, দিয়ে আমি অ্যাসাইন করব, অ্যাসাইন ডান, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, পেজ অ্যাড, অ্যাসাইন ডান। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আপনি এখানে দেখবেন কি, এটা লাগবে না, এই দুইটা অপশন, এখানে কাজ শেষ। দেখেন কি, অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাডে গিয়ে, যেহেতু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অ্যাগ্রি, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, যদি থেকে থাকে আপনার অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। ওকে, সেম ভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস, ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ দুইটা পাওয়া যায় প্লে স্টোরে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পার্সোনাল। আপনি ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ বিজনেস, যেটা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসটা প্রয়োজন হবে, এখানে আসবেন, এখানে দেখেন চাইলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, আমাদের ফোনে থাকবে, সেটা আমি লিঙ্ক করব, আমি লিঙ্কে হোয়াটসঅ্যাপ, যে কান্ট্রি হবে, কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ, যে কান্ট্রি হবে এই কান্ট্রি দিয়ে ডেফিনেটলি আপনি বাংলাদেশ থেকে করবেন। এখান থেকে বিডি দিয়ে, জিরো দেওয়া আছে, জিরোর পরে 01 দিয়ে আপনার যে নাম্বারটা হবে নাম্বারটা দিবেন, নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা এখানে বসানোর পরে হোয়াটসঅ্যাপটা সিঙ্ক হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ সিঙ্ক হয়ে যাবে। এন্ড দেন আমাদের লাস্ট দুইটা পার্ট দেখাবো, লাস্ট দুইটা পার্ট দেখালি মোটামুটি শেষ। সো এরপর দেখাবো হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট। বিলিং এন্ড পেমেন্টের কথা দেখেন, আপনার বিজনেস ম্যানেজার আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে না, বিজনেস ম্যানেজার আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। এবার আপনি যদি ক্যাম্পেইন চালাতে যান বা ফেসবুকে বুস্ট করতে যান, দেখেন এই তো ডিসেবল করা, কবে থেকে ডিসেবল করা, এটা স্ট্যাটাস ডিসেবল, এটা আজকে তো ডিসেবল করলো, এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, সো উই আর ডিসেবল ইউর অ্যাড অ্যাকাউন্ট। দেখেন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কিছুই নাই। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করলে কি করতে হয়, রিকোয়েস্ট করতে হয়, এনআইডি কার্ড দিয়ে রিকোয়েস্ট পাঠাতে হয়। ডিসেবল করলে আরেকটা খুলবেন, দেখেন ডিসেবল করবেন না কখন, আশরাফুল ওনার মতো কি করবেন, অ্যাকাউন্ট খুলে সাথে সাথে ইমেলটা ভেরিফিকেশন করে দেবেন, ইমেলটা ভেরিফাই করলে আর এটা ডিসেবল করবে না। আপনার ডিসেবল হয়েছে, এটা আপনি এখন ডিলিটও করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। এবং একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটাই অ্যাড অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন, একটা বিজনেস ম্যানেজার আন্ডারে একটাই অ্যাড অ্যাকাউন্ট। সো আমি দেখাচ্ছি তারপরে পেমেন্ট। এরপর অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে পেমেন্ট মেথডে চলে এলাম। পেমেন্ট মেথডে চলে আসার পরে এখানে কি আছে, আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। দেখেন পেমেন্ট অ্যাক্টিভিটি দেখি, এখানে কি আছে, অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। সো দেখেন অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, অ্যাসাইন মাইসেলফ, নেক্সট। এই দেখেন এরকম একটা অপশন পাবেন। এবার
যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে বা নেই, ডুয়েল কারেন্সি হচ্ছে যেই কার্ডে দুইটা কারেন্সি থাকে সেটা কি ডুয়েল কারেন্সি কার্ড বলা হয়। আপনার কার্ড থাকলেও না থাকলে ওরিড হওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। না থাকলে আপনি এটাকে জাস্ট প্র্যাকটিস পারপাস নেবেন। ক্যাম্পেইন যদি করতে চান আপনাকে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। হ্যাঁ, আমি কার্ডের সেকশনটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে আসবেন, নেক্সট করবেন, যা আছে তাই থাকবে। আপনার কার্ডের নেম, কার্ডের নাম্বার, মান্থ অ্যান্ড ইয়ার, কার্ডের পিছনটা এই থাকে কি সিভিসি। 3 সংখ্যার একটা সিভিসি থাকে, সিভিসিটা বসালে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। কি কার্ড নিবে এখানে ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস, আরো বেশ কয়েকটা কার্ড এখানে নিবে। এভাবে করে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। এবার পেমেন্ট মেথড বা ডুয়েল কারেন্সি কার্ড আপনি কিভাবে ক্লেম করবেন। আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, লাইক ডাচ বাংলা খুব ফালতু ব্যাংক, বিশেষ করে ডুয়েল কারেন্সির দিক থেকে সার্ভিস টোটালি ভালো না, ডুয়েল কারেন্সি দিক থেকে কেউ ডাচ বাংলা চুজ করবেন না। আইএফআইসি ব্যাংক দিতে পারেন, ইসলামী ব্যাংক, ইবিএল, স্ট্যান্ডার্ড চার্টার, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলো খুব ভালো। সো ব্র্যাক ব্যাংকের যদি এই সমস্ত ব্যাংকে যদি কার্ড থাকে, আপনি ব্যাংকে যাবেন, গিয়ে একটা যে কোনো কারো ফ্যামিলির যে কোনো কারো একটা পাসপোর্ট নিয়ে যাবেন, যে কোনো কারো, আপনার নামে হতে হবে, নট লাইক দ্যাট। গিয়ে বলবেন আমি এত ডলার আমি এন্ডোর্সমেন্ট করাতে চাই, আমি এন্ডোর্সমেন্ট করাতে চাই, আমি এন্ডোর্সমেন্ট করাতে। এখন আমি কি করতে পারি? আমি এন্ডোর্সমেন্ট করছি, এখন আমি কি করতে পারি? সো ওনারা আপনাকে প্রতি বছর বাংলাদেশে $12,000 লিমিট দিয়ে আপনাকে ইনিশিয়াল স্টেজে ধরেন $2,000 $1,000 লিমিট দিবে। কি করবে? টাকা লাগবে না, পয়সা লাগবে না, যাওয়ার পরে শুধুমাত্র একটা কি করবে, অনলাইনে ওটাকে এনাবল করে দিবে এবং অ্যাপ্রুভ করে দিবে, একটা সিল দিয়ে দিবে আপনার পাসপোর্টে, হয়ে যাবে কাজ। এবং ডুয়েল কারেন্সি কার্ড আপনি ক্লেম করবে। এন্ড দেন এই বিজনেস ম্যানেজার আপনি কিভাবে ডিলিট করবেন। যদি আপনার বিজনেস ম্যানেজার যদি ডিসেবল করে তাহলে আপনি ডিলিট করতে পারবেন না। যদি ডিসেবল না করে, ডিলিট করার জন্য ইনফরমেশন ইসের জন্য আপনি চলে যাবেন কোথায়? আপনি চলে যাবেন এই দেখেন বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফোতে। বিজনেস ইনফোতে আসার পরে এই নামটা কি আছে? পার্মানেন্টলি ডিলেট বিজনেস। পার্মানেন্টলি ডিলেট বিজনেস ক্লিক করলে ডিলেট পোর্টফোলিও, এখানে এই দেখেন এটা ডিলিট করতে পারবে না। দেখেছেন একটু ডিসেবল করেছে, আপনারা ডিলিট করতে পারবে না, কারণ এটা কি? এটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। এখন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল রিভিউর জন্য আপনি কি করতে পারেন দেখাচ্ছি সেটাও। তবে আপনি কি করবেন, এই নামটাও চাইলে আপনি এডিট করতে পারবেন। প্রাইমারি পেজ যদি থাকে, প্রাইমারি পেজটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করলে এই নামটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে। এবার দেখেন একটা বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট লিমিট, এটাকে বলে অনলাইন, ONLINE, ওই অনলাইন না, এক লাইন, 1LINE, অনলাইন। অনলাইন কিভাবে দেখেন, যদি আপনি আপনার এই লিগ্যাল ইনফরমেশন গুলো দিতে চান, লিগ্যাল ইনফরমেশন দিলে এডিট, এখানে কি যেগুলো কি দেখেন এগুলো রেড মার্ক করে, এগুলো আপনাকে মাস্ট দিতে হবে যদি আপনার থাকে, এগুলো অবশ্যই আছে। সিটি, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল এখন আগে দিতে হতো না, এখন মাস্ট দিতে হয়। বিজনেস ওয়েবসাইট এখন মাস্ট দিতে হয়। এবার দেখেন এখানে লিমিট কয়টা? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের লিমিট কয়টা? একটার বেশি আপনি অ্যাড অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। এবার অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়, যেমন এই দেখেন ওনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করছে কেন জানেন? ইমেলটা উনি করেন। সো আপনারা প্রথমে যেমন আশরাফুলকে দেখানো হয়েছিল, হচ্ছে সেম ভাবে আপনারা কি করবেন, আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কি করতে হবে, আমাদের ওটা ভেরিফাই করে নিতে হবে ইনস্ট্যান্ট। এরপর যদি আমাদের তারপর যদি রেস্ট্রিক্টেড যদি করে, আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে। ডকুমেন্ট এর জন্য কোথায় যাবেন? এটার জন্য দেখেন এই সব কিছু করে যাওয়ার পরে ইনিশিয়াল স্টেজের এখানে কোনো কাজ নেই। এরপর চলে যাবেন এখানে যে অল টুলসে, অল এখানে দেখেন কি, এখানে কি আছে? হোম, নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, ইনবক্স, কন্টেন্ট, অ্যাডস, ইনসাইট, অল টুলস। অল টুলস যদি ক্লিক করি,
এই যে এখানে আছে সবকিছু, বিলিং এন্ড পেমেন্ট, ইনবক্স, অডিয়েন্স। আমি অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকে আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন না। এই দেখেন এখানে কি আছে, এয়ার এসি হ্যাভেন, নিচে কি দেখেন ক্রিয়েটর, এখানে ওয়াটারমার্ক করে, এখানে কি বলছে আপনি চালাতে পারবেন। যখন অ্যাড অ্যাকাউন্ট যখন রেস্ট্রিক্ট করা থাকবে তখন কি হবে, যখন রেস্ট্রিক্টেড থেকে যদি ব্যাক করাতে চান, এই দেখেন উপরে কি আছে, উপরে এই দেখেন আমাকে বলছে যে রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন আসছে। এটা কোথায় পাবেন, এই যে উপরে পাবেন কি, এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে আসলাম অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলাম। যদি রেস্ট্রিক্টেড করে, রেস্ট্রিক্টেড হয়েছে তাও ভালো হয়েছে, একটা সমস্যা দেখতে পেলেন সামনাসামনি। রেস্ট্রিক্টেড আসার পরে দেখবেন কি আপনি ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছেন, কথা শুনতে পাচ্ছি না তো, অনেক আগে করেছিলাম আমার। অনেক আগে করলে হবে না সিস্টার, ইনস্ট্যান্ট করতে হবে সিস্টার, এটা ইনস্ট্যান্ট করতে স্যার হবে। এটা মামুন স্যারের ক্লাসে করেছিলাম, তো আমার প্র্যাকটিস, আমার তখন এক্সাম ছিল, পরে আমি আর প্র্যাকটিস করতে পারিনি, কোনো যার কারণে সমস্যা আর করা হয়। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার দেখেন এখানে কি রিকোয়েস্ট রিভিউ, ক্লিক করবো রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করলে এই দেখেন এখানে কি বলছে, রিকোয়েস্ট রিভিউ। এখানে আপনার কি চাইবে, আই এম নট এ রোবট, আর জিততে পারছি না, কন্টিনিউ। ফোন নাম্বার চাইবে, ইমেল চাইবে, এনআইডি কার্ড চাইবে। এবার আপনি বলেন, আপনি মেক শিওর করেন আপনার যে ফেসবুক প্রোফাইল আছে এই নামে কি আপনার এনআইডি কার্ড আছে? হ্যাঁ, আসমা আক্তার নামে আছে। ফেসবুক প্রোফাইলের নাম কি আপনার? ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে, নামটা তো আমি জানি না, নামটা চেক করে এসে আপনার নামটা। আসমা আক্তার, আসমা খুশি নামে আছে, কিন্তু আমার এনআইডি কার্ড হচ্ছে আসমা আক্তার। না হবে না, আপনার এনআইডি কার্ডের সাথে, আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ফেসবুক পেজের, সরি ফেসবুক প্রোফাইলের নাম মিল থাকতে হবে এবং ডিওবি মানে ডেট অফ বার্থ মিল থাকতে হবে। যদি মিল না থাকে আপনি কি করবেন স্যার, সেক্ষেত্রে আপনাকে একটা ফেক এনআইডি কার্ড জেনারেট করতে হবে। কি ফেক এনআইডি কার্ড জেনারেটর, কি লিখলাম, ফেক এনআইডি কার্ড জেনারেটর। সো এই কার্ডটা কোনো, এই সিরিয়াসলি এটা কোনো কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না। দেখেন এই সাইটটা খুব ভালো, এই সাইটটা খুব ভালো হচ্ছে। এই আপনি কি করবেন, এখানে এসে আগে আপনি বা আপনারা এটা আবার অ্যাপস আকারে পাওয়া যায়, চাইলে যারা মোবাইলে আছে ইনস্টল অ্যাপ, এই এটা দিয়ে আপনি করতে পারবেন, এটা খুবই ভালো। সো এখানে জায়গাটা এই যে রেজিস্ট্রেশন করবেন, দেখাচ্ছি আপনাদেরকে আমি, রেজিস্ট্রেশন করবেন অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড না, মনে রাখবেন স্মার্ট কার্ড না, কিন্তু স্মার্ট কার্ড যদি বাংলাদেশি হন আপনি স্মার্ট এনআইডি কার্ড নিবে না, আপনাকে কি করতে হবে, আগের যে ওল্ড এনআইডি কার্ড গুলো, ওল্ড এনআইডি কার্ড গুলো লাগবে। এই যে রেজিস্টারে আসবেন, রেজিস্টারে এসে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে এখানে আইডি পাসওয়ার্ডে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে আপনার নাম, ইনফরমেশন ফেসবুকের সাথে মিল রেখে একটা এনআইডি কার্ড ক্রিয়েট করবেন, সেটাকে ডাউনলোড করে ওই এনআইডি কার্ড এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার কি করবে, আপনার অ্যাকাউন্টটা মেটা ব্যাক করে দিবে। ডেফিনেটলি এখান থেকে আপনার এই প্রপার এই তিনটা ইনফরমেশন চাইবে, ফোন নাম্বারে কোড যাবে, এরপর চাইবে ইমেল, ইমেলে কোড যাবে, 3 নাম্বারে চাইবে আপনার ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড আর পাসপোর্ট, তিনটে ইনফরমেশন যে কোনো একটা দিতে হবে। এটা দিলে এই অ্যাকাউন্টটা আপনাকে ব্যাক করে দিবে, যদি প্রোফাইলের ইনফরমেশনের সাথে আপনার ইনফরমেশন ঠিক থাকে। জাস্ট এতটুকুই কাজ আপনাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পেজটাকে অ্যাসাইন করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন। বিজনেস ম্যানেজারের যে ইনফরমেশনগুলি আছে, এই যে বিজনেস ম্যানেজারের যে ইনফরমেশনগুলি আছে কোথায়, এই যে বিজনেস ইনফোতে এসে
সব ইনফরমেশন গুলো অ্যাড করবেন। এই যে ইনফরমেশন এসে এই যে এডিটে ক্লিক করে এই যে এডিট এসে সব ইনফরমেশন গুলো আপনি বসাবেন। যদি স্যার আমার তো ওয়েবসাইট নেই, কি করবো? আপনার তো ওয়েবসাইট আছে, লেভেল অনেক করেছিলেন, লেভেল 2 তে করেছিলেন, ওয়েবসাইট দেখিয়েছি আমি, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। এটাই হচ্ছে হোমওয়ার্ক। এন্ড দেন হোমওয়ার্কের আরেকটা পর্যায়ে আসবেন, কোথায় আসবেন হচ্ছে এখান থেকে চলে আসবেন এই যে অ্যাডস ম্যানেজারে এসে ক্যাম্পেইন, আপনি আমাকে এই সেকশনটা পর্যন্ত এনে দিবেন। এতটুকু হচ্ছে আপনার কাজ, এই সেকশনটা পর্যন্ত আসবেন সবাই। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। পুরো সেশনটা ভালোভাবে দেখবেন, 2বার করে দেখবেন। যদি এই সেশনটা মাঝখানে একটু গ্যাপ হয়েছে, স্যার আমি কি নতুন অন্য একটা প্রোফাইলে আবার করতে পারবো এটা, মানে আমার অন্য কোনো? আচ্ছা ডেফিনেটলি পারবেন, তবে হচ্ছে একটা মেক শিওর করবেন, সেটা হচ্ছে সাথে সাথে আপনি ইমেলটা ভেরিফিকেশন করে নেবেন, কেমন? আর এটা আমি আবার পুনরায় তো ঠিক করতে পারবো, করলে ওইটাও ইউজ করতে পারবো এখন যেটা ডিসেবল হয়ে গেছে? ডেফিনেটলি পারবেন। ঠিক আছে। সো সবাই খুব ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সবাই প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন। টাটা এভরিওয়ান, গুড নাইট সবাইকে। আল্লাহ হাফেজ।